সাবেক মন্ত্রী দীপুমণি গ্রেফতার। এদিকে ভারত শত্রুকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের ভালোবাসা পাবে না বললেন মির্জা ফখরুল। জানাবো বিএনপি শূন্য বাংলাদেশ গড়ার চেষ্টা করছেন শেখ হাসিনা বললেন রিজভী। এদিকে ব্যারিস্টার সুমন কোথায় প্রশ্নে যা জানালেন মডেল পিয়া। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার $500 কোটি আত্মসাতের খবরে যা বলছে রোসাটম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক মন্ত্রী দীপুমণি গ্রেফতার। আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সাবেক মন্ত্রী দীপুমণিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার সন্ধ্যায় রাজধানী বারিধারা DOH এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি গুলশান জোনের উপপুলিশ কমিশনার জিয়াউদ্দিন। তিনি বলেন, বারিধারা DOH থেকে সাবেক মন্ত্রী দীপুমণিকে আটক করেছে ডিবি গুলশান বিভাগের একটি দল। তার বিরুদ্ধে চাঁদপুর ও ঢাকায় মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে। ওই কর্মকর্তা আরো বলেন, এখন দীপুমণিকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। গত 18 জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণি ও তার বড় ভাই ডক্টর JR ওয়াদুদ টিপুকে আসামি করা হয়েছে। মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত 18 জুলাই রাত 8টায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণি ও তার বড় ভাই ডক্টর JR ওয়াদুদ টিপুর প্রত্যক্ষ নির্দেশে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের JM সেনগুপ্ত রোডের মনিরা ভবন নামে বাড়িতে 1000 থেকে 1200 লোক দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। পরে তারা ওই ভবনে আগুন দিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এদিকে সোমবার দীপুমণি, তার স্বামী তৌফিক নওয়াজ এবং বড় ভাই ডক্টর JR ওয়াদুদ টিপুর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে। দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। ভারত শত্রুকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের ভালোবাসা পাবে না বললেন মির্জা ফখরুল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ জনগণের ভালোবাসা ভারত পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে ভণ্ডুল করে দিতে আওয়ামী লীগ এখন দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে। বাংলাদেশের মানুষের যে শত্রু, যাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, তাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের ভালোবাসা ভারত পেতে পারে বলে আমি মনে করি না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজ আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। যে দানব আমাদের উপর চেপে বসেছিল, সেই দানব আমরা সরাতে পেরেছি। আমরা ধন্যবাদ জানাতে চাই ছাত্র জনতা, যারা বিপ্লবের মধ্য দিয়ে পরিবর্তন নিয়ে এসেছে। বিএনপির 15 বছর ধরে সংগ্রাম করছে। আমাদের দলে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে। 60 লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে 6 বছর মিথ্যা মামলায় বিনা দোষে কারাগারে থাকতে হয়েছে। আন্দোলনের মধ্য দিয়ে তিনি মুক্ত হয়েছেন। তিনি আরো বলেন, আজকে অনেক ত্যাগের বিনিময়ে, অনেক মায়ের অশ্রু, অনেক ভাইয়ের বুকে রক্ত ধারায় আমরা দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি। ফ্যাসিবাদের হাত থেকে বেরিয়ে আসতে পেরেছি। আমাদের অনেক সন্তান প্রাণ দিয়েছে, অনেকে স্বামী হারিয়েছে, মা হারিয়েছে, সন্তান হারিয়েছে। এই ত্যাগ আমাদের সবসময় মনে রাখতে হবে। ত্যাগকে যেন আমরা সবাই মূল্য দিই। মির্জা ফখরুল বলেন, আমরা স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু স্থিতিশীল হতে পারেনি। এখনো ঠিকঠাক মতো গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে পারেনি। এখনো একটি অন্তর্বর্তী সরকার রয়েছে। সরকারকে কিন্তু আমরা সবাইকে সমর্থন জানিয়ে শক্ত করে দাঁড় করিয়ে রাখতে হবে। এই সরকারে যারা আছেন তারা রাজনীতিবিদ নন, তারা রাজনীতি করেন না। তারা অল্প সময়ের জন্য এসে রাষ্ট্রকে ধ্বংস করে টেনে তোলার চেষ্টা করছে। এখন কোনো নেতিবাচক কথা বলে বা নেতিবাচক কাজ করে প্রচেষ্টাকে ভণ্ডুল করে দেয়া একেবারে ঠিক হবে না। বিএনপি তাদের 31 দফার রাষ্ট্রে অনেকগুলো সংস্কার কথা জানিয়ে উল্লেখ করে দলটির মহাসচিব বলেন, ছাত্ররা সংস্কারের কথা বলছেন। এই সংস্কারে আমরা স্বাগত জানাই। নতুন যে অধ্যায়ের সূচনা হয়েছে তাকে আমাদের ধৈর্য ধরে বরণ করে নিতে হবে। যারা এই বিজয়কে যারা ম্লান করে দেওয়ার জন্য বিভিন্ন অপকর্মের সঙ্গে হয়েছেন, তারা দেশদ্রোহী। তাদের রুখে দিতে হবে, তাদের পরাজিত করতে হবে আরেকটি সংগ্রামের মধ্য দিয়ে। আমাদের ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা আমরা বিনষ্ট হতে দিতে পারি না। এক ফ্যাসিবাদ গেছে, আরেক নয়া ফ্যাসিবাদ আমরা আমদানি করতে পারি না। বিএনপি শূন্য বাংলাদেশ গড়ার চেষ্টা করছেন শেখ হাসিনা বললেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি শূন্য একটি বাংলাদেশ গড়ার প্রাণান্ত চেষ্টা করেছেন শেখ হাসিনা, কিন্তু দেশের জনগণ তা হতে দেয়নি। উল্টো দেশ ছেড়ে শেখ হাসিনা পালিয়েছেন। রিজভী বলেন, 5 আগস্ট সারা দেশের শহরে শুধু মানুষের কাফেলা, মানুষের মিছিল ছিল। বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এক মহানগর থেকে আরেক মহানগর, জেলা সদর, প্রত্যেকটি জায়গায় শুধু মানুষ আর মানুষ। একেবারে শ্রাবণের বর্ষণের মতো অবিরাম ভাবে
ঝরছে বিভিন্ন এলাকায়। শেখ হাসিনা হেলিকপ্টারে পালিয়ে যাওয়ার সময় বুঝতে পেরেছেন জনগণের অভ্যন্তরীণ শক্তি কি। তিনি বলেন, শেখ হাসিনা আমলে দেশকে নির্যাতনের মধ্যে পতিত হতে হয়েছিল। তারা যে কাজ সেই কাজ তা করতে পারেনি। শেখ হাসিনা চেয়েছেন বিচার প্রাঙ্গণে যুবলীগ ও ছাত্রলীগের বিচারপতি থাকতে হবে। যারা ছাত্রলীগের ক্যাডারে ছিল তাদেরকে তিনি পুলিশে ঢুকিয়েছেন, তাদেরকে গুরুত্বপূর্ণ কাজ দিয়েছেন। তারা শেখ হাসিনা ইচ্ছা পূরণ করার জন্য যা কিছু করা দরকার তাই করেছেন। বিএনপির বড় বড় নেতাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। বিনা দ্বিধায় সে সমস্ত কাজ করেছেন পুলিশ কর্মকর্তারা। আমরা সবাই তাদের নাম জানি। ব্যারিস্টার সুমন কোথায় প্রশ্নে যা জানালেন মডেল পিয়া। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনার পর সব এমপি, মন্ত্রী ও দলীয় নেতাকর্মীরাও আড়ালে চলে যান। গা ঢাকা দেন আলোচিত এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তবে অনেক মন্ত্রী, এমপি সেনাবাহিনী আশ্রয়ে ছিলেন। সম্প্রতি কয়েকজন মন্ত্রীকে গ্রেফতার করেছেন পুলিশ। এখন পর্যন্ত অনেকের খোঁজ পাওয়া গেলেও ব্যারিস্টার সুমনের খোঁজ মেলেনি। তিনি কোথায় আছেন তাও জানা যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে। আলোচিত সাবেক এমপি কোথায় আছেন তা জানতে সুমনের চেম্বারে অ্যাসোসিয়েট আইনজীবী হিসেবে কাজ করা মডেল পিয়া জান্নাতুরের সঙ্গে যোগাযোগ করা হয়। সোমবার সন্ধ্যায় পিয়া বলেন, এই মুহূর্তে ব্যারিস্টার সুমন কোথায় আছেন আমি জানি না। আমি ওনার বউ লাগি না। ওনার বউকে যদি খুঁজে পান তাহলে জিজ্ঞেস করবেন। মনে করেন আমি জানি, জানলে আপনাকে আমি বলবো? আপনার তো এতটুকু বোঝা উচিত, বলেন তিনি। এক পর্যায়ে পিয়া জান্নাতুল বলেন, আমি কিভাবে জানবো? তাছাড়া এই সময়ে দেশে থাকলে সে আমাকে ফোন দেবে, এটা কি করে ভাবলেন? তার থেকে ব্যারিস্টার সুমনের চেম্বারে অন্য যারা কাজ করেন তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, কারণ আমি তো মাত্র 1.5 বছর থেকে তার সঙ্গে কাজ করছি। শেখ হাসিনা $500 কোটি আত্মসাতের খবরে যা বলছে রোসাটম। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা $500 কোটি আত্মসাতের খবর প্রকাশিত হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের সাহায্যকারী হিসেবে উঠে আসে রাশিয়ান রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের নাম। তবে টাকা আত্মসাতের এই ঘটনা প্রত্যাখ্যান করেছে সংস্থাটি। এক বার্তায় রোসাটম জানিয়েছে, গণমাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প অনৈতিক আর্থিক লেনদেন সংক্রান্ত প্রকাশিত বা প্রচারিত উস্কানিমূলক সংবাদ প্রত্যাখ্যান করেছে রোসাটম। এতে আরো বলা হয়, রোসাটম তার সব প্রকল্পে উন্মুক্ত কর্মপন্থা, দুর্নীতি প্রতিরোধ নীতি এবং ক্রয় পদ্ধতিতে স্বচ্ছতা নিশ্চিতকরণে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যবসা প্রক্রিয়া উন্মুক্ততা বাহ্যিক নিরীক্ষার মাধ্যমে নিয়মিতভাবে নিশ্চিত করা হয়ে থাকে। রোসাটম তার নিজস্ব সুনাম ও স্বার্থ রক্ষায় আদালতে শরণাপন্ন হতে প্রস্তুত। আরও উল্লেখ করা হয়, আমরা গণমাধ্যমে প্রকাশিত প্রচারিত অসত্য তথ্যগুলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটিতে কলঙ্কিত করার একটি প্রয়াস হিসেবে বিবেচনা করছি। এই প্রকল্পটি বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি সমস্যার সমাধান এবং জনগণের কল্যাণের স্বার্থে বাস্তবায়িত হচ্ছে। এর আগে গত 17 আগস্ট গ্লোবাল ডিফেন্স কর্পের প্রকাশিত এক প্রতিবেদনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি বেশি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। প্রতিবেদনে বলা হয়, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়, যাতে মধ্যস্থতা করেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক। দেশের সবচেয়ে বড় ব্যয়বহুল প্রকল্প রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আশা করা হচ্ছে এটির পুরোপুরি বাস্তবায়নের পর দেশের 20% বিদ্যুতের চাহিদা পূরণ করবে। সম্প্রতি এই বিষয়ে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন। এতে বলা হয়, রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে খরচ ধরা হয় $1265 কোটি, প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি, যাতে মালয়েশিয়া একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে বাজেট থেকে $500 কোটি আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম। নিজের ভাগ্নে টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের 30% পেয়েছেন টিউলিপ সিদ্দিক, শেখ রেহানা ও পরিবারের কয়েকজন সদস্য। 2013 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনা সাক্ষাতের সময় সঙ্গী ছিলেন টিউলিপ সিদ্দিক। গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি, সে সময় ঢাকা মস্কোর $1 বিলিয়ন অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি। 2009 সালে প্রচ্ছায়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিক। তার মা শেখ রেহানা ও চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক। যুক্তরাষ্ট্রীয় জুমানা ইনভেস্টমেন্ট নামে একটি কোম্পানি রয়েছে তাদের। গ্লোবাল ডিফেন্স কর্পের অভিযোগে কোম্পানির মাধ্যমে বিভিন্ন দেশে অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা। তাদের এই কোম্পানিটি ডেস্টিনিটি গ্রুপ নামে একটি চিটিং ফান্ড কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় $900 মিলিয়ন পাচার করেছে। গ্লোবাল ডিফেন্স কর্প নামে পোর্টালটি 2018 সালে চালু হয়। বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধান করে থাকে তারা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।